গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আমরাও মোটামুটি ঠিকই আছি। এখন অনেকটাই সকাল হয়ে গেছে। সারাদিন যা বৃষ্টি হচ্ছে, ভয়ের চোটে জানলা খুলছিলাম না। তো এখন বৃষ্টিটা একটু নেই বলেই জানলাগুলো খুলে দিচ্ছি। আর বাইরের ওয়েদারটা দেখেছো, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। ঘুম থেকে উঠে এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে। জলের বোতলগুলো রান্নাঘরে নিয়ে যাব। রাত্রিবেলা কিন্তু জলের বোতল নিয়ে আমি শুই, মাঝে মাঝে জল তেষ্টা পেয়ে যায়। আর দেখো তো, ঘরের মধ্যে একদম জামা কাপড়গুলো শোকাচ্ছে। কি যে বিচ্ছিরি লাগে না, এই ঘরের মধ্যে জামা কাপড় শোকালে একটা বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, মানে একদম ভালো লাগে না তারপর সেই জামা কাপড়গুলো পরতে। তো কিছু করার নেই, দাঁড়াও, এই গাছ দুটোকে আজকে বসাতেই হবে। মানে এই গাছ দুটো এনেছি, সেগুলো আর বসানো হয়নি, কিন্তু আজকে এই কাজ শেষ করতে হবে, না হলে এই কাজ পড়ে থাকবে। তো তার আগে রান্না বান্নাগুলো করে নিই, রান্না হয়ে গেলে তারপরে গাছগুলো বসিয়ে নেব। আর আজকে হাজব্যান্ডের ডিউটি আছে, ও ডিউটি চলে গেছে। তো আমাদের জন্য ভাবছি যে সিম্পল কিছু একটা করব, এই কচুর তরকারি করব আর ডিম কষা করব। আর ও বলেছে বাইরেই খাবে, মানে ওর ডিউটি ওর ওখানেই খেয়ে নেবে, আমাকে খাবার দিতে বারণ করেছে, তাই ওকে আর আলাদা করে খাবার দিইনি। তো চলো আগে রান্নাবান্না করে নিই। আর এই কচুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে কষা কষা করে করব, আর ডিম কষা করব, ব্যাস হয়ে যাবে। রোজ রোজ আর এই এক গাদা রান্না করতেও তো ভালো লাগে না। তো রান্নাটা বসিয়ে, এই যে ব্যালকনির এই অবস্থাটা কেন হয়েছে জানো তো, রান্না করতে করতে চলে এসেছিলাম ব্যালকনিতে গাছ বসাতে। না হলে তো ব্যালকনিতে এরকম অবস্থা হতো না। গাছ বসানো হয়ে গেছে, মানে আমার এখন অনেকটা শান্তি লাগছে। এরপরে আমি যাব ব্যালকনির মাটিগুলোকে সমস্ত পরিষ্কার করে, তারপরে আমি চানে যাব। চান টান করে যে চলে এসেছি ঘর গোছাতে। মানে আজকে তো 2 তারিখ, কালকে মামামের জন্মদিন। তো আজকেই সমস্ত কিছু গোছগাছ করে রাখবো। আগের দিন থেকেই সব কিছু গুছিয়ে রাখবো, যাতে দিনে দিনে আর কোনো সেরকম কাজ না থাকে, শুধু ওই রান্নাবান্না আর টুকটাক যা কাজকর্ম সেগুলো। তো বিছানার চাদরটা চেঞ্জ করছি। জানি বৃষ্টির দিনে আর ধোয়াধুয়ি করতে হয়তো পারবো না, বাট আজকে সত্যি কথা বলতে বেড কাভার ধোবো না, অনেক কাছাকাছি করা হয়েছে, এটা কালকের জন্য রেখে দিচ্ছি। আর এই যে এই বেড কাভারটা আমার এত পছন্দ, বিশ্বাস করবে না, এত সুন্দর কালারটা, পাতলে খুব ভালো লাগে। তো আমার পছন্দের বেড কাভারটা পেতে নিচ্ছি। মানে আজকে ঘর একদম টিপটপ করে তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হবে। আর মাম্মামকে বলেছি যে আজকে ঘর গোছাচ্ছি, তো তুমি একদম নোংরা করবে না। আমি জানি না ও কতটা কি করবে না করবে, বাচ্চা মানুষ, বেশি তো বারণ করলেও শোনে না অনেক সময়। সব থেকে মানে খারাপ লাগে কি বলো তো, ভালো বেড কাভারগুলোতে ও যখন কালার নিয়ে ওই খাতার মধ্যে কালার করে না, সেই কালারগুলো অনেক সময় বেড কাভারে লেগে যায়। তো যাই হোক, আমি আবার বেরিয়েছিলাম, একটু বাজার করে নিয়ে এসেছি, সেইগুলো এখন ধুয়ে রাখবো। মানে কাজ যতটা এগোনো যায় ততটাই মঙ্গল। যেহেতু কালকে সকালবেলা সময় পাবো না, তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে, তাই জন্যই আমি আগের দিনই সব কিছু গোছগাছ করে রাখছি। এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি, মেয়েটাকে ঘরেই একটু 5 রকমের ভাজা, 5 কি 7 রকমের ভাজা, একটু তরকারি, মাছ, ডাল, যা যা বাচ্চা জন্মদিনে মায়েরা করে সেগুলোই একটু করে দেবো। একটু পায়েস, চাটনি, মানে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সে আমার মাও করতো আমার আর আমার বোনের জন্মদিনে, তখন যে কি ভালো লাগতো। আর এখন আমি করছি আমার মেয়ের জন্মদিনে, মানে একটা অন্যরকমই অনুভূতি বলতে পারো। তো যাই হোক, এখানে সবজিগুলো ধুয়ে নিয়ে তারপরে আমাকে আবার বেরোতে হবে বিকেলবেলা। মানে এই বেলা আর বেরোবো না, বিকেলবেলা বেরোবো, একটু ফুলও কিনতে হবে, দেখা যাক। আর এই যে সবজিপত্র সব ধোয়া হয়ে গেছে, এগুলো একটু জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এখানে আমি লঙ্কা ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে ফ্রিজে রাখলে না সবজিগুলো একদম মানে ভালো থাকে, পচে না। এখানে একটু ধনেপাতা নিয়ে এসেছি, সেটাও জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি যে বেরিয়েছিলাম শুধু সবজি বাজার তো করিনি, তার সাথে অনেক কিছু কিনেছি। দেখো, মাম্মামের জন্মদিনের জন্য ঘর সাজানোর জন্য একটু বেলুন, তারপর আরও ডেকোরেশনের জন্য কিছু জিনিস কিনেছি। এই যে পায়েস করব তার জন্য বাতাসা কিনেছি।
তারপর গোবিন্দভোগ চাল, একটা তেলের প্যাকেট, টুকটাক মানে যেগুলো আর কি একটু শেষের দিকে সেইগুলো কিনে নিয়ে এসেছি। আর আমার এই স্লিং ব্যাগটা না চেনটা নষ্ট হয়ে গেছিলো, সেটা দোকানে দেওয়া ছিল, সেটাও ঠিক করে নিয়ে এসেছি। তো চলো, ওদিকে সোফার কাভারগুলো ধোয়া হয়েছে, সেগুলো আমি পরাইনি, আজকে পরিয়ে নিই, মানে কালকের জন্য কোনো কাজ আমি ফেলে রাখবো না, আজকেই সব কিছু গুছিয়ে রাখছি যাতে কালকে মানে শুধু রান্নার কাজটাই আমার থাকে, ঘর গোছানোর কাজটা আজকেই একদম কমপ্লিট করে রাখছি। আর দুপুরবেলা খেতে বসবো তার আগে কাণ্ডটা দেখো, আমি আর দিদি তো খাবো বলে রেডি, মানে আমাদের ভাতও হয়ে গেছে আর তরকারি সমস্ত কিছু রেডি। এদিকে আমার হাজবেন্ড মানে ডিউটি থেকে এসেছে, ও খেয়ে এসেছে আর নিয়ে এসেছে সাথে করে জগন্নাথ দেবের প্রসাদ। এর আগে একদিন তোমাদের রাত্রিবেলা দেখিয়েছিলাম, আর এইটা হচ্ছে দিনের বেলা ও খেয়ে এসেছে, যেই নিমন্ত্রণ ছিল, তো ও ডিউটির ওখান থেকে চলে গেছে আর আমাদের সবার জন্য নিয়ে এসেছে জগন্নাথ দেবের প্রসাদ। মানে তোমাদের তো বলেছি এত আইটেম থাকে যে বলেও শেষ করা যায় না। তো এখানে অনেক কিছু আছে, এখানে পনিরের তরকারি আছে, পায়েস আছে, এখানে মালপোয়া, তারপর শুকনো যে প্রসাদ সেইটা রয়েছে, মানে খুলতে খুলতে সত্যি কথা বলতে হাঁপিয়ে যাব এরকম। প্রত্যেক বছরই দেয়, বাট আগের বছরও দিয়েছিল আর এই বছরও, মানে প্রত্যেক বছরই কিন্তু প্রসাদ পাঠিয়ে দেয়। চাটনি আছে, অন্ন আছে, মানে অনেক আইটেম, অনেক। আর এত ভালো লাগে এগুলো খাওয়ার থেকেও, সব থেকে বড় কথা দেখতে এত ভালো লাগে যখন সাজানো হয় না, ঠাকুরকে ভোগ দেওয়া হয়, এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর আমি তো আগের বছর গেছিলাম, মন্দির দর্শন করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই বছরটা যেতে পারিনি, বাট প্রসাদ দেখো চলে এসেছে বাড়িতে। আর এখানে মালপোয়া আছে, এটা চাটনি, এখানে ফ্রাইড রাইস আছে, ডাল আছে, মানে অনেক কিছু, মানে একার পক্ষে তো খাওয়া সম্ভব না। আর ঠাকুরের প্রসাদ পাওয়ার তো সৌভাগ্যের ব্যাপার, মানে এত ভালো লাগছে, আমি আজকে এত খুশি হয়েছি। আর দেখো ব্যাগ থেকে বার করেই যাচ্ছি, আর এর মধ্যেও রয়েছে দেখো গজা আছে, ঠাকুরের শুকনো প্রসাদ যেটা লাড্ডু, তারপর মিষ্টি, আরও অনেক কিছু আছে। আর এখানে লুচি, তারপর হচ্ছে ওটাকে কী বলে, পাস্তা, মানে প্রসাদের নাম বলে শেষ করতে পারবো না, অসাধারণ টেস্ট হয়েছিল আর মানে খুব ভালো লেগেছে খেতে। টেবিলটা মানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছে প্রসাদে। আমি কিছুটা খেয়েছি, আমি আর দিদি, বাকি দিদিকে দিয়ে দিয়েছি, বাড়ির জন্য নিয়ে গেছে। গজা দিয়েছে, যেটা আমার এত ভালো লাগে, মানে জিবে গজা আমরা বলি, জানি না তোমরা কি বলো। এখানে চিলি পনির আছে, আলু ভাজা আছে, দেখতেই পাচ্ছ কত রকমের আইটেম রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বিকেলবেলা এই যে একটু ফুল নিয়ে এসেছিলাম, বেরিয়ে ফুলগুলোকে এখন একটু সাজিয়ে দেব। আর রজনীগন্ধা না নিয়ে এসেছে, ঘরটা পুরো গন্ধে গন্ধে মম করছে। ঠাকুরের ফুলও এনেছি, সাথে একটু এই রজনীগন্ধাও এনেছি। আর ফুল আমার ভীষণ ভালো লাগে, ফুল দিয়ে ঘর সাজাতে না ভীষণ ভালো লাগে, তো ওই জন্য একটু নিয়ে আসলাম আর কি। এগুলো এখন সাজাবো, সাজিয়ে মাম্মামকে আনতে যাবো। মাম্মাম রয়েছে হচ্ছে ঠাম্মু দাদুর বাড়ি, ওকে নিয়ে তো আর বাজার হাট করা সম্ভব না, তাই জন্য ওকে ওখানে দিয়ে এসেছি। আর আমি এখানে ঘর সাজাচ্ছি। আর এখনও দেখো ঘরের ডেকোরেশন কিচ্ছু করা হয়নি, মানে আমি একটু টেনশন করছি যে আমি কখন একটু সাজাবো। বাচ্চা মানুষ, ওর জন্মদিনে একটু বেলুন দিয়ে সাজাতেও ভালো লাগে, বাট আমার সত্যি টেনশন হচ্ছে যে রাত্রিবেলা তো হবে না, মাম্মামকে খাওয়াতে ঘুম পাড়াতে অনেকটা রাত হয়ে যায়, তারপরে আমি একার হাতে কিভাবে করব। প্রত্যেক বছর তো বোন আসে, মানে আগের দিন সব কিছু করা হয়। তো দেখা যাক, কালকে সকালেই ওরা চলে আসবে। আর এখন আমি যাব মাম্মামকে আনতে। তো ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।